আজকে বাড়ি থেকে আসার পথে ভীষণ ইচ্ছা হচ্ছিল একটুখানি চুরমুর খাবো নাকি ফুচকা খাবো। তো ফুচকা তো মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে পাড়ার কাকু, যে মানে পাড়ার মধ্যেই ফুচকা নিয়ে বসে। বেশিরভাগ দিনই মানে ইচ্ছে হলে 10 টাকার ফুচকা, মানে আমি না ফুচকাটা এতদিন মানে অতটা ফ্যান ছিলাম না, কিন্তু রিসেন্টলি একটু ফুচকা ফ্যান হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, আমি খুব একটা বেশি খেতে পারি না, আমি 10 টাকা অবধি এনাফ। আর আমাদের এখানে 10 টাকা 6টা দেয় ফুচকা। তো অন্যান্য দিন ফুচকা খেতে হয় চুরমুর, তো কাকুর কাছ থেকে চুরমুর নিয়েছিলাম। আর বাড়ি থেকে দেখো, আমাদের বাড়িতে না একটা বেশ সুন্দর জিনিস এসেছে, সেটা হচ্ছে আমরা এই নর্মাল বিস্কুটের থেকে বেশি বেকারি বিস্কুট খেতে ভালোবাসি। তো মা আজকে সে একটা বেকারি বিস্কুট আর চা দিয়ে দিয়েছিলো। আর ওই যে দেখতে পেলাম একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে আজকে পার্সেল এসেছে। পার্সেলে কি তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে ভিডিওটা করছি, আমি টাইম বা ডেট এগুলো কিছু আমি বলি না ব্লগের সাথে মধ্যে, কিন্তু আজকে বলছি তার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার। এখন মোটামুটি ওই কটা বাজে, আমি দেখে নিই, 9টা 29, ঠিক 9:29 বাজে। আর গত 15 মিনিট ধরে হঠাৎ করে ফেসবুক চালাতে চালাতে দেখলাম ইউর সেশন ইজ এক্সপায়ারেবল, লগ আউট হয়ে গেলো। তারপরে কিছুতেই লগ ইন হচ্ছে না। আমি বললাম আমার হয়তো ফেসবুক পেজে প্রবলেম হচ্ছে বা ফেসবুকে প্রবলেম হচ্ছে। তো অনেক চেষ্টা করলাম, তারপরে দেখলাম সেম মায়ের প্রোফাইলটাতেও হচ্ছে। তো তারপরে আমি অনেককে জিজ্ঞেস করলাম, মানে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হলে আমি স্ট্যাটাস দেখলাম যে সবাই বলছে সেম। আর ইভেন কিছুক্ষণ সময়ের মধ্যে গুগলেও আপডেট হয়ে গেছে যে মেটা বিজনেস, মানে ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছু ডাউন। তো আমি ভাবলাম যাই হোক, আমি একা নই, মানে অনেকে আছে আমার সাথে যে যাদের এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম নেব নেব নেব, কারণ ব্লগটা আমি এখন খুব সিরিয়াসলি নিচ্ছি। প্রত্যেক দিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো তাই জন্য আমি ভাবলাম যে যে জিনিসটা এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আজকে কি এসছে আমার সাথে, মানে আমি অর্ডার দিয়েছিলাম যেটা সেটা এসছে। আমি এখনও পর্যন্ত খুলে দেখিনি, তোমাদের সামনে আনবক্সিং করবো। জানি না ঠিকঠাক এসছে না ভুল এসছে, না হলে তো আবার আমাকে এক্সচেঞ্জেও বসাতে হবে। তো চলো দেখা যাক আমি কী কিনেছি, আনবক্সিং করি তোমাদের সাথে। চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি অনেক জায়গায় জিনিসটা আমি খুঁজেছি, অনেক অনলাইন সাইটে। তো অবভিয়াসলি একটা বাজেটের ব্যাপার থাকে সবারই। তো আমি ভাবলাম যে আমার বাজেটের মধ্যে, তো আমি ফ্লিপকার্ট থেকেই পেয়েছিলাম এই জিনিসটা। তো তোমাদেরকে দেখাই চলো যে এই জিনিসটা কী অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছিলাম। তো চলো, প্লাস্টিকের মানে মুখটা এতক্ষণ ধরে আমি কাটছিলাম, তো কাটা হয়ে গেছে। তো চলো দেখা যাক জিনিসটা কী। টানটানা। তো জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোন হোল্ডার, মানে ব্লগ করার জন্য তো অনেক ধরনের স্ট্যান্ড বা হোল্ডার থাকে। তো আমার সুবিধার্থে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যেটা আমার সুবিধার্থে আমি কাজে লাগবে। তো তাই জন্য অনেক সময় যে আমি রান্না ভিডিও করি বা এই এতদিন সাপোর্টে চলছিলাম, যেহেতু অবভিয়াসলি গরিব ইউটিউবার, তো তাই জন্য আমার বাজেটের মধ্যে এটা আমি মোটামুটি পেয়ে গেছিলাম 300 সামথিংয়ের মধ্যে, 300 টাকার মধ্যে। খুব সুন্দর হোল্ডারটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো হোল্ডারটায় কীরকমভাবে ফোন রাখা যাবে। এটা আবার হচ্ছে এই যে বসানোরও আছে। এটা অনেকটা লম্বা, এই যে এই বাটনটা প্রেস করলে ক্যামেরা অন হবে এবং ফোনটা এরকমভাবে হোল্ড হবে। ইভেন আমি নর্মাল এরকমভাবে যে দেখতে পাচ্ছি এরকমভাবে আমি ধরে ব্লগ করতে পারি, যখন ধরো কোথাও ফোন স্ট্যান্ডটা বসাতে হবে তখন এভাবে। এবং অনেকটা লংও করা যাবে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা লংও করা যাবে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম। তো চলো এটা আনবক্সিং করে দেখি আপাতত যে আমি ঠিকঠাক যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা বা ফিচার্সগুলো আমি ঠিকঠাক ইউজ করতে পারছি কি না। না হলে তো আমি আমার 7 days রিটার্ন পলিসি আছেই, 7 days রিটার্ন পলিসি আমি নিয়েও নেব, কারণ ইউজ করাটা মানে আমার ইউজ করাটা হচ্ছে মেন জিনিস। তো বেরো ভাই। এই যে এখন যখন ভিডিও করছি এক হাতে ফোন ধরে, এক হাতে এতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার নিজের চাকরি করার ইনকামের পয়সা থেকে নিজের জন্য কিছু একটা নিলাম, যে নিজের শখ পূরণ করলাম এটা বলতে পারো। তো এই যে নিয়েছি আমি হোল্ডারটা, তো ফোন হোল্ডার। তো দেখো এই যে এইটা হচ্ছে স্ট্যান্ডটা, আর এটা বোধহয় এরকমভাবে সোজা করতে হবে। এই যে এরকমভাবে তো আমি সোজা তো করলাম, কিন্তু ফোনটা কোথায় বসাবে? এখানে, এখানে। ওকে, এটা হচ্ছে ফোনটা বসানোর জায়গা। এটা কি ঘোরানো যায়? মানে দেখতে হবে আমাকে এটা, যে এটা মুভমেন্ট হয় কি না।
এখানে কীরকমভাবে আছে আমাকে আগে একটু দেখতে হবে। ফোনটা এটা দেখাচ্ছে যে এটা লম্বা বড় এরকম নাকি হয়। আচ্ছা এই যে এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা বড় হয় দেখতে পাচ্ছি যদিও, ঠিক আছে। তো এখানে ফোনের স্ট্যান্ডটা নিয়ে একটুখানি দেখি যে আমার ঠিকঠাক ফোনের স্ট্যান্ডটা বসছে কি না। ক্যামেরাটা অন করেই তোমাদের সামনে বাহ আমি দেখাতে পাচ্ছি না যদিও, আমি এই ভিডিওটা মায়ের ফোন থেকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ফোনটা মোটামুটি এই যে বসে গেছে, ঠিক আছে। ভয়ও লাগছে, এই দেখো খুলেও মানে মোটামুটি ইয়ে করা যাবে না। আমি যাই হোক এই ফোনটা বন্ধ করে দিয়ে আমি একটুখানি হোল্ডারে রাখার চেষ্টা করি। এই যে এটা খুলে গেছে এই জন্য। ওকে ওকে, বাপরে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে আমাকে যদিও, যাই হোক প্রথমবার ইউজ করছি বলে হয়তো এরকম। তো দেখো ফোনটা প্রথমে আটকানোর জন্য অনেকটা আমাকে স্ট্রাগল করতে হলো। আর এই দেখো আমি স্ট্যান্ডটা একটুখানি বাড়িয়েও দিয়েছি, এটা আরও বড় হবে। তো এই যে এটা মানে আরও কতটা বড় হবে একটু দেখি। এই যে নিচের দিকটাতে টানলে মানে এই যে এই কোডগুলো মানে অনেকটাই বড় হবে। তো দেখো মোটামুটি এতটা লম্বা এই স্ট্যান্ডটায়, এই যে এইটা দিয়ে হচ্ছে বোধহয় এটা দিয়ে কি হবে আমি বুঝতে পারছি না। এই বাটনটার কাজটা কি আমাকে একটু দেখতে হবে। এই বাটনটা আছে ওপেন ফর ক্লোজ দ্য 3-foot ডিরেকশন, টেক আউট দ্য ইনস্টল রিমোট কন্ট্রোল ইন দ্য ডিরেকশন অফ অ্যারোস। কি টেক আউট, টেক আউট এটা বলছে টেক আউট মানে এটা টেক আউট করলাম তাও হচ্ছে না। ওকে আমাকে বাটনটা দেখতে হবে যে কি লেখা আছে এখানে। ব্যাটারি রিপ্লেসমেন্ট, instruction for selfie stick use, finger out, sharp hot object element the gap back cover and the selfie stick slightly pre battery cover, wireless selfie stick, press the camera buttons for the 5 seconds and the blue light flash and indicate that you have entered the pending wireless connection. Turn on the Bluetooth function on the mobile phone and search when the name of the execute device appears on your mobile phone. Click the correct waiting for the মানে অনেক কিছু আছে যেগুলো আমাকে জানতে হবে এখন বসে বসে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটা আমি নিয়েছি, ঠিক আছে। আর এটা 5 মিনিটস অন করে রাখলে বলছে কী সব হবে, তো আমাকে একটুখানি ফিচারগুলো দেখতে হবে। আমি এটা একটু বন্ধ করে নিয়ে আমি নিচের স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাবো। তো দেখো দেখতেই পাচ্ছ স্ট্যান্ডটাও ভীষণ ভালো, স্ট্যান্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে এরকম এবার আমাকে একটু এই যে ক্যামেরা বাটন আর ব্লুটুথ অন করতে হবে, ফিচার্সটা কীভাবে কাজ করছে আমাকে শুধু সেটা জানতে হবে, বাদ বাকি সমস্ত কিছু ভালো। রিভিউটা কিন্তু আমি মোটামুটি দারুণই দেবো, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে পিছনটাও দেখিয়ে দিই যে কেমনভাবে হোল্ডারটা আছে। এই যে স্ট্যান্ডটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে। তো এবারে শুধু যেটা মেন জিনিস যে ক্যামেরার সাথে ব্লুটুথ কানেকশানটা কীভাবে হবে সেই সমস্ত ফিচার্স আমি ঠিকঠাক দেখিনি কাজ করছে কি না, তবে আমি ফুল রিভিউ দিতে পারবো। আর এটা ঠিকঠাক আছে কি না বা আমি রিটার্ন করছি কি না অ্যাটলাস্ট সেটাও আমি জানতে পারবো। তো এটাই হচ্ছে, এটা অনেকদিন কেনার ইচ্ছে ছিল, তো দেখা যাক কী হয়। আমাদের ফ্ল্যাটে একজনের বিবাহবার্ষিকীর পার্টি, তো আমি তো একদম থাকাহান হয়েছে বলে অফিস থেকে ফিরে এসে আমি যেতে পারিনি, কিন্তু মা গেছিলো। তো মা ওখানে মেনুতে ছিল হচ্ছে চিকেন চাপ আর বিরিয়ানি, তো মা আমার জন্য নিয়ে নিয়েছিল, সাথে কিন্তু গোলাপ জামুনও আছে, মিষ্টি মুখ। তো এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না, ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করো। তো চলো রাতের ডিনারটা একদম গরম গরম বিরিয়ানি খেয়ে আমি সেরে ফেলি। তোমরাও সবাই বিরিয়ানি খাও আর মানে ডিনার করো। আর তোমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম ঠিক হলো কি না আমাকে জানিও তো, আমি কিন্তু বড্ড চিন্তায় আছি। ঠিক আছে চলো টাটা, গুড নাইট সবাইকে।